ক্লাস 4 আজ আমরা তোমাদের এনআরআর থেকে মানে নিউ রাডিয়ান্ট রিডার্স থেকে আরও একটা চ্যাপ্টার পড়ব। এই চ্যাপ্টারের আগের একটা পার্ট আছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে পার্ট 1, ওটা আমাদের হয়ে গিয়েছে, আমরা তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আজকে আমরা পড়ব ইন্ডিপেন্ডেন্স ডে চ্যাপ্টার, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে চ্যাপ্টার 2। আমি পড়ে যাব, বই খোলো তোমরা। চ্যাপ্টার 7 পেজ 38, চ্যাপ্টার 7 পেজ 38। তোমরা বইটা খোলো, আমি পড়ে যাই, তোমরা লক্ষ্য রাখো। While the children were busy playing games, যখন বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত ছিল, Bimala's mother was chatting in the garden with Mrs. Wilson, who was admiring the dresses of the children. আবার কোথা থেকে বলছি, যখন বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত ছিল তখন বিমলার মা ওয়াজ চ্যাটিং মানে বাগানে মিসেস উইলসনের সঙ্গে গল্প করছিলেন, যিনি বাচ্চাদের ড্রেসের প্রশংসা করছিলেন। হোয়াট কালারফুল কস্টিউমস ইউ হ্যাভ ইন ইন্ডিয়া, আপনাদের ভারতে কি সব উজ্জ্বল রঙের কাপড় মানে পোশাক আছে। হোয়াই আর দ্য চিলড্রেন ড্রেসড সো ডিফারেন্টলি ফ্রম ওয়ান অ্যানাদার, কেন বাচ্চারা এক একজন এক এক রকমের পোশাক পরেছে, একে অন্যের চেয়ে আলাদা পোশাক পরেছে, তিনি জিজ্ঞেস করলেন। ওয়েল, দিজ চিলড্রেন বিলং টু ডিফারেন্ট কমিউনিটিজ, মিসেস দেশাই সেড। মিসেস দেশাই বললেন যে হ্যাঁ, এরা এইসব বাচ্চারা এক একজন এক একটা কমিউনিটি মানে এক একটা গোষ্ঠী বা সম্প্রদায়ের। মিসেস আচ্ছা, ডু ইউ সি দ্যাট বয় উইথ দ্য পিঙ্ক টারবান, আপনি কি ওই যে পিঙ্ক রঙের পাগড়ি মাথায় দিয়ে ছেলেটা আছে তাকে কি লক্ষ্য করেছেন? হি কামস ফ্রম পাঞ্জাব ইন দ্য নর্থ, সে এসেছে উত্তরে পাঞ্জাব থেকে। হি ইজ এ শিখ, সে একজন শিখ। দেয়ারফোর হি হ্যাজ এ স্পেশাল টাইপ অফ টারবান, তাই তার একটা বিশেষ ধরনের পাগড়ি। সরোজ পণ্ডিত, হেয়ার ইজ এ মহারাষ্ট্রিয়ান, সরোজ পণ্ডিত এখানে একজন মহারাষ্ট্রিয়ান। অ্যান্ড সো শি হ্যাজ এ শর্ট ব্লাউজ উইথ এ লং স্কার্ট ওন বাই ইয়ং মহারাষ্ট্রিয়ান গার্লস, এবং সে একটা ছোট ব্লাউজ পরেছে, শর্ট উইথ এ লং স্কার্ট, একটা লম্বা স্কার্টের সঙ্গে একটা ছোট্ট ব্লাউজ পরেছে। এগুলো কি হয়? ওন বাই ইয়ং মহারাষ্ট্রিয়ান গার্লস, মহারাষ্ট্রের ছোট বাচ্চারা, ছোট মেয়েরা এই পোশাক পরে। হানিফ ইজ এ মুসলিম, হানিফ একজন মুসলিম। সো হি হ্যাজ কাম ইন হিজ সিল্ক কুর্তা অ্যান্ড চুড়িদার্স, সে তার সিল্ক কুর্তা পরে এসেছে এবং চুড়িদার পরে এসেছে। উইথ হিজ ইয়েলো ভেলভেট জ্যাকেট, তার ভেলভেটের হলুদ রঙের একটা জ্যাকেট পরে এসছে, সেটা আবার কি এমব্রয়ডার্ড উইথ গোল্ড অ্যান্ড হিজ ম্যাচিং পিঙ্ক স্কাল ক্যাপ। সেই যে ভেলভেটের যে জ্যাকেটটা পরে এসছে তার উপরে সোনার সুতো দিয়ে কাজ করা আছে, এমব্রয়ডারি করা আছে, আর সে মাথায় একটা ঠিক পোশাকের সঙ্গে ম্যাচ করে একটা স্কাল ক্যাপ পরেছে। স্কাল ক্যাপ মানে তোমার ওই কানের উপর পর্যন্ত এসে থেমে যায়, তোমার দেখেছো এরকম টুপি, সেই টুপিকে বলে স্কাল ক্যাপ। I now see that you have many communities in India, said Mrs. Wilson. মিসেস উইলসন বললেন যে হ্যাঁ, এখন আমি দেখছি যে আপনাদের ভারতে অনেক সম্প্রদায়ের মানুষ আছে। দ্যাট ইজ সো, সেড মিসেস দেশাই। বলে হ্যাঁ, সেটা ঠিক। মিসেস দেশাই বললেন সেটা ঠিক, বাট উই আর অল ইন্ডিয়ানস, কিন্তু আমরা সবাই ভারতীয়। ডু দে অল স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ অর ডু দে স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, আস্কড মিসেস উইলসন। মিসেস উইলসন জিজ্ঞেস করলেন যে তারা কি সবাই একই ভাষায় কথা বলে নাকি বিভিন্ন ভাষায় কথা বলে। তখন মিসেস দেশাই কি বলছেন, উত্তর দিচ্ছেন, দে স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, তারা বিভিন্ন ভাষায় কথা বলে। রিপ্লাইড মিসেস দেশাই, ফর এক্সাম্পল
I come from Gujarat, so I speak Gujarati. উদাহরণস্বরূপ, আমি এসেছি গুজরাট থেকে, তাই আমি গুজরাটিতে কথা বলি। সরোজ পণ্ডিত কামস ফ্রম এ মারাঠি স্পিকিং ফ্যামিলি ইন মহারাষ্ট্র। সরোজ পণ্ডিত এসেছে মারাঠি বলে এমন একটি পরিবার থেকে, অ্যান্ড দেয়ারফোর মারাঠি ইজ হার মাদার ট্যাং। সুতরাং মারাঠি তার মাতৃভাষা। ডাজ দ্যাট মিন দ্যাট অল দ্য চিলড্রেন ইন মহারাষ্ট্র স্পিক মারাঠি? আস্কড মিসেস উইলসন। মিসেস উইলসন জিজ্ঞেস করলেন যে এটা কি এর মানে কি এই যে মহারাষ্ট্রের সমস্ত বাচ্চায় মারাঠিতে কথা বলে? নট অ্যাট অল, রিপ্লাইড মিসেস দেশাই। মিসেস দেশাই বললেন, না না, তা নয়। চিলড্রেন স্পিক ইন দেয়ার ওন মাদার ল্যাঙ্গুয়েজেস। বাচ্চারা তাদের নিজের নিজের মাতৃভাষায় কথা বলে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হানিফ ইউজেস হিন্দি অ্যাট হোম। হানিফ বাড়িতে হিন্দি ভাষা ব্যবহার করে। হোয়াইল দ্য শিখ বয় করণ স্পিক্স পাঞ্জাবি। আবার যেখানে করণ শিখ, সে পাঞ্জাবিতে কথা বলে। হোয়াট ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন আদার স্টেটস? আস্কড মিসেস উইলসন। মিসেস উইলসন জিজ্ঞেস করলেন, তাহলে অন্যান্য স্টেটে, যেসব স্টেট আছে সেগুলোতে কি ভাষা ব্যবহার করা হয়, কি ভাষায় কথা বলা হয়? ওয়েল, ইচ স্টেট হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ। বলে হ্যাঁ, প্রত্যেকটি স্টেটের একটা আলাদা আলাদা ভাষা আছে। সাচ অ্যাজ যেমন তামিল ইন তামিলনাড়ু, বেঙ্গলি ইন বেঙ্গল, সেড মিসেস দেশাই। তামিলনাড়ুতে তামিল, বাংলাতে বেঙ্গলি। দেশাই উত্তর দিলেন, মিসেস দেশাই উত্তর দিলেন। বাট উই অলসো হ্যাভ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর ইন্ডিয়া। কিন্তু আমাদের ভারতের একটা সবাই বলতে পারে এমন একটা ভাষা আছে, সবার জন্য কমন ভাষা, মানে সাধারণ ভাষা, যাতে আমরা সবাই কথা বলতে পারি আমাদের ভারতীয়রা। হুইচ ইজ দ্যাট? মিসেস উইলসন জিজ্ঞেস করলেন যে সেটা কি? হিন্দি, রিপ্লাইড মিসেস দেশাই। মিসেস দেশাই বললেন সেটা হচ্ছে হিন্দি। হিন্দি ইজ স্পোকেন বাই দ্য লার্জেস্ট নাম্বার অফ পিপল ইন ইন্ডিয়া। হিন্দি ভারতের বৃহত্তম অংশের মানুষের ভাষা। এগুলো ভারতের সবচেয়ে বেশি মানুষ হিন্দি ভাষায় কথা বলে। হোয়েদার উই স্পিক গুজরাটি, মারাঠি অর বেঙ্গলি, উই ট্রাই টু লার্ন হিন্দি। আমরা যে ভাষাই কথা বলি না কেন, গুজরাটি, মারাঠি বা বাংলা, আমরা কিন্তু সবাই হিন্দি শেখার চেষ্টা করি। This common language reminds us that although we come from various parts of India, India is our motherland and we all belong to India. এই যে সাধারণ কমন ভাষা আমাদের একটা আছে হিন্দি, এটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা যতই দেশের বিভিন্ন জায়গা থেকে আসি না কেন, বিভিন্ন অংশ থেকে আমরা আসি না কেন, ভারত আমাদের মাতৃভূমি এবং আমরা সবাই ভারতের। How happy children are! exclaimed Mrs. Wilson. মিসেস উইলসন আনন্দের সঙ্গে বললেন বা বিস্ময়ের সঙ্গে বললেন যে বাচ্চারা কি খুশি, কি সুখী। Not only children, even we adults are happy today. শুধু বাচ্চারাই নয়, আমরা যারা বড় তারাও আজ খুব খুশি। মিসেস দেশাই, said মিসেস দেশাই। মিসেস দেশাই বললেন, after all, we are celebrating the day when we became free. For over 200 years, the British ruled over us. Our countrymen and women, led by our great leaders like Mahatma Gandhi, fought for freedom, and many of them suffered a lot. কি বললেন? যতই হোক, আজকে আমরা এমন একটা দিন পালন করছি যে দিনে আমরা স্বাধীন হয়েছিলাম। আমাদের দেশবাসী, পুরুষ এবং মহিলা, আমাদের গ্রেট লিডার মহাত্মা গান্ধীর নেতৃত্বে আমরা স্বাধীনতার লড়াই লড়েছিলাম। তাদের মধ্যে অনেকেই অনেক কষ্ট পেয়েছেন। কেউ দে ওয়ার সেন্ট টু জেল, তাদেরকে জেলে পাঠানো হয়েছিল। সাম ওয়ার ইভেন কিল্ড, তাদের মধ্যে কিছু জনকে মেরেও ফেলা হয়েছিল। বাট দে স্ট্রাগলড অ্যান্ড ডায়েড সো দ্যাট উই কুড বি ফ্রি। তারা সংগ্রাম করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন বলেই আজ আমরা স্বাধীন হতে পেরেছি। মিসেস দেশাই, I fully understand what you feel, said মিসেস উইলসন।
মিসেস উইলসন বললেন, মিসেস দেশাই, আমি সম্পূর্ণরূপে বুঝতে মিসেস দেশাই বললেন, মিসেস উইলসন বললেন, মিসেস দেশাই, আমি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি যে আপনি আজকে কি অনুভব করছেন। আফটার অল উই আমেরিকানস টু হ্যাড টু স্ট্রাগল ফর আওয়ার ফ্রিডম। আমরা এই আমেরিকানরাও আমাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম। আই নো হোয়াই ইউ ফিল সো হ্যাপি অন দিস গ্রেট ডে। আমি জানি আপনি কেন আজকের এই মহান দিনে কেন এত খুশি। ইট ওয়াজ গেটিং ডার্ক। এবার আঁধার হয়ে আসছে। দ্য চিলড্রেন হ্যাড ফিনিশড প্লেয়িং গেমস। বাচ্চারা তাদের খেলাধুলো শেষ করেছে। দে থ্যাঙ্কড বিমলা অ্যান্ড হার মাদার ফর এ ওয়ান্ডারফুল ইভিনিং। তারা বিমলাকে এবং তার মাকে এই সুন্দর সন্ধ্যাটা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছে। গুড বাই মিসেস দেশাই, থ্যাংক ইউ বিমলা, সেড দ্য চিলড্রেন। বিদায় মিসেস দেশাই, ধন্যবাদ বিমলা, বাচ্চারা তাই বলল। থ্যাংক ইউ ফর কামিং, সেড বিমলা, অ্যান্ড শি ওয়েভড দেম গুড বাই। বিমলা তাদেরকে সবাইকে বলল যে তোমাদের আসার জন্য ধন্যবাদ, এবং সে তাদেরকে হাত নেড়ে বিদায় জানালো। এই হলো তোমাদের গল্প। এরপরে আমরা চলো কোশ্চেনে যাই। হয়ে গেল গল্পটা, এবার আমরা যাব কোশ্চেনে। চলো যাই। দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড মিসেস উইলসন থিঙ্ক about the dress of the children attending the party? Answer. Mrs. Wilson thought that the costumes in India are very colorful and the children attending the party were dressed so different from one another. Second, to which state of India did the following children belong? Karan Singh, Saroj, Bimala. What is the mother tongue of each of them? Karan Singh belongs to the state of Punjab and Saroj and Bimala belong to Maharashtra and Gujarat respectively. এখানে বলছে, মানেগুলো বলা হলো না। হোয়াট ডিড মিসেস উইলসন থিঙ্ক অ্যাবাউট দ্য ড্রেস অফ দ্য চিলড্রেন অ্যাটেন্ডিং দ্য পার্টি? মিসেস উইলসন কি ভাবছিলেন যারা যে বাচ্চারা এই পার্টিতে যোগ দিয়েছে তাদের পোশাক সম্পর্কে? মিসেস উইলসন ভাবছিলেন যে ভারতে কত সুন্দর তোমার উজ্জ্বল রঙের কাপড় চোপড় আছে এবং খুবই রঙিন। অ্যান্ড দ্য চিলড্রেন অ্যাটেন্ডিং দ্য পার্টি, যারা পার্টিতে এসেছে যে বাচ্চারা, তারা সব সুন্দর সুন্দর পোশাকে সেজেছে, কিন্তু একজনের পোশাকের সঙ্গে আরেকজনের পোশাক আলাদা। ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, একের চেয়ে অন্যেরটা আলাদা। টু হুইচ স্টেট অফ ইন্ডিয়া ডিড দ্য ফলোয়িং চিলড্রেন বিলং? এর নিচের যে বাচ্চাদের নাম দেওয়া হয়েছে এরা কোন স্টেটে বাস করে? হোয়াট ইজ দ্য মাদার টাং অফ ইচ অফ দেম? তাদের প্রত্যেকের মাতৃভাষা কি? করণ সিং বিলংস টু দ্য স্টেট অফ পাঞ্জাব অ্যান্ড সরোজ অ্যান্ড ভিমলা বিলংস টু মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট রেসপেক্টিভলি। করণ সিং পাঞ্জাবের বাসিন্দা, পাঞ্জাব স্টেট থেকে আসছে, সরোজ আসছে তোমার মহারাষ্ট্র থেকে, এবং বিমলা আসছে গুজরাট থেকে। মাদার টাংস অফ করণ সিং, সরোজ অ্যান্ড বিমলা আর পাঞ্জাবি, মারাঠি অ্যান্ড গুজরাটি রেসপেক্টিভলি। করণ সিংয়ের হলো তোমার পাঞ্জাবি, সরোজের হলো মারাঠি এবং বিমলার হলো গুজরাটি। রেসপেক্টিভলি যথাক্রমে। হোয়াট উড বি দ্য মাদার টাং অফ খোরশেদ অ্যান্ড হানিফ? হানিফ এবং খোরশেদের মাদার টাং কি? তোমরা খোরশেদ দস্তুর বলে একটা মেয়ের কথা শুনেছিলে, সেই খোরশেদ দস্তুরের মাদার টাং কি? আর হানিফের? হানিফ ইউজেস হিন্দি অ্যাট হোম, সো ইট ক্যান বি সেড দ্যাট হিজ মাদার টাং ইজ হিন্দি। হানিফ বাড়িতে হিন্দি ভাষা ব্যবহার করে, সুতরাং এটা বলা যায় যে হানিফের মাদার টাং হিন্দি।
বাট দেয়ার ইজ নো মেনশন অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড বাই খোরশেদ দস্তুর অ্যাট হোম। কিন্তু তোমাদের যে দুটো পার্টে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যে দুটো পার্টে, কোথাও কিন্তু খোরশেদ দস্তুর কি ভাষা ব্যবহার করে বাড়িতে এটা কিন্তু বলা নেই। কিন্তু কনসিডারিং হার নেম ইট সিমস দ্যাট সি ইজ এ পার্সি। তার নামকে আমরা নাম বিবেচনা করে বুঝতে পারছি যে সে একজন পার্সি। অ্যান্ড মোস্ট অফ দ্য পার্সি ইন্ডিয়ান পার্সিস ইউজ গুজরাটি অ্যাট হোম। এবং বেশিরভাগই ভারতে যেসব পার্সি বাস করে সেসব বেশিরভাগই পার্সি বাড়িতে গুজরাটি ব্যবহার করে। সো উই ক্যান সে দ্যাট খোরশেদস মাদার টাং ইজ গুজরাটি। সুতরাং আমরা বলতে পারি যে খুরশেদের মাতৃভাষা হলো গুজরাটি। তারপরে হোয়াট হেল্পস অল দ্য পিপল অফ ইন্ডিয়া টু ফিল দ্যাট দে আর ওয়ান। হিন্দি is the common language of all Indians, and that helps all the people of India to remind that although they come from various parts of India, but India is their motherland. So they are all Indians and they feel that they are one. হিন্দি হলো ভারতের একটা কমন ভাষা। সমস্ত ভারতীয়র কাছে হিন্দি হলো একটা কমন ভাষা, যে ভাষায় সবাই মোটামুটি বলতে পারে। এবং এটাই আমাদের ভারতের জনগণকে সাহায্য করে এটা মনে রাখতে যে তারা যতই ভারতের বিভিন্ন অংশ থেকে এসে থাকুক না কেন, ভারত তাদের মাতৃভূমি। সুতরাং তারা সবাই ভারতীয় এবং তারা অনুভব করে যে তারা এক। হোয়াট ডিড মিসেস উইলসন সে ওয়াজ কমন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা। মিসেস উইলসন কি বলেছিলেন যেটা ভারতের এবং আমেরিকার মধ্যে কমন মানে কি একই রকম। মিসেস উইলসন সেড দ্যাট লাইক ইন্ডিয়ানস আমেরিকানস টু হ্যাড টু স্ট্রাগল ফর দ্য ফ্রিডম। মিসেস উইলসন বলেছিলেন যে ভারতের লাইক ইন্ডিয়ানস মানে ভারতীয়দের মতোই আমেরিকানরাও তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল। দ্যাট ইজ দ্য কমন থিং বিটুইন ইন্ডিয়া অ্যান্ড, এইটাই হলো ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে কমন থিং। এবার ওয়ার্ড প্র্যাকটিস এসো তোমাদের বইয়ের মধ্যে পাবে, এটা বই না খুললে বুঝতে পারবে না। এখানে বলছে তোমার বিমলাজ মাদার ওয়াজ চ্যাটিং অ্যাওয়ে ইন দ্য গার্ডেন উইথ মিসেস উইলসন। বই থেকে পড়ো। ইউ মে চ্যাট, টক অর আর্গু উইথ এ ফ্রেন্ড, এ কম্পানিয়ন অর এ গেস্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চ্যাটিং অ্যান্ড আর্গুইং? চ্যাটিং আর আর্গুইং তোমার মধ্যে তফাৎ কি? চ্যাটিং এর মানে হলো টকিং ইন ইনফরম্যাল ওয়ে, মানে কোনো বিষয় নিয়ে একটা বাঁধাধরা কথা চ্যাটিং এর মধ্যে হয় না, এলোমেলো গল্প নানা রকমের হয়। আর আর্গুইং হলো গিভিং রিজনস ফর ওয়ানস ওপিনিয়ন। আর্গুইং হলো যুক্তি দেওয়া। কোনো আমার একটা মত আছে, সেই মতটা যে ঠিক সেটা প্রমাণ করার জন্য আমাকে যুক্তি যে দেয় সেটাকে বলে আর্গু করা বা আর্গুইং। আচ্ছা, দ্য মিনিং অফ দ্য টু ওয়ার্ডস শোজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। এই দুটো তোমার এই শব্দের মানেই বুঝিয়ে দিচ্ছে এদের মধ্যে তফাৎ কি। এখানে একটা প্রশ্ন আছে, ডিড মিসেস দেশাই আর্গু উইথ মিসেস উইলসন অ্যাট এনি স্টেজ? মিসেস দেশাই কি মিসেস উইলসনের সঙ্গে কখনো তর্ক করেছিলেন? কোনো অবস্থাতে করেননি, তা তো গল্প করছিলেন। সুতরাং নো, মিসেস দেশাই ডিড নট আর্গু উইথ মিসেস উইলসন অ্যাট এনি স্টেজ। এবার মেক্স সেন্টেন্সেস টু শো দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফলোয়িং পেয়ার্স। দ্য স্টেট অ্যান্ড মাদারল্যান্ড। মিনিং হলো স্টেট এনি অফ দ্য মেম্বার্স অফ এ ফেডারেশন। আমাদের ভারত যেমন যুক্তরাষ্ট্র, তার একটা মেম্বার আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেটা হলো স্টেট। আর মাদারল্যান্ড হলো দ্য ল্যান্ড অফ ওয়ান্স বার্থ, যেই দেশে যে মাটি দেশে জন্মেছে সেটা মাদারল্যান্ড। দ্য কান্ট্রি হি অর সি বিলংস টু, আর সেই দেশ যে দেশ আমাদের বা আমরা ওই দেশের। এই দুটো মানে হলো। এবার দেখো বাক্য রচনা। উই লিভ ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, মাদারল্যান্ড ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। দ্য মাদার টাং অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ। মিনিং হলো মাদার টাং হলো নেটিভ ল্যাঙ্গুয়েজ, আর ফরেন ল্যাঙ্গুয়েজ হলো ল্যাঙ্গুয়েজ অফ অ্যানাদার কান্ট্রি। এবার দেখো মাদার টাং বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং, আর তোমার ফরেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ।
রিলিজিয়াস ফেস্টিভ্যাল আর ন্যাশনাল ফেস্টিভ্যাল। রিলিজিয়াস ফেস্টিভ্যাল হলো ফেস্টিভ্যাল অফ পার্টিকুলার রিলিজিয়ান অর কমিউনিটি, আর এ ন্যাশনাল ফেস্টিভ্যাল হলো ফেস্টিভ্যাল অফ দ্য হোল নেশন। বাক্য রচনা দেখো, এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল, দুর্গা পূজা ইজ এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল, রিপাবলিক ডে ইজ এ ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। হলো? তাহলে আজকের মতন তোমাদের আমরা এবার তোমরা আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি, তোমরা একবার দেখেন, আর একবার পড়ে দেবো। আচ্ছা, আর একবার পড়ে দিচ্ছি। What did Mrs. Wilson think about the dress of the children attending the party? Mrs. Wilson thought that the costumes in India are very colorful and the children attending the party were dressed so different from one another. To which state of India did the following children belong? Karan Singh, Saroj, Bimla. What is the mother tongue of each of them? Karan Singh belongs to the state of Punjab and Saroj and Bimla belongs to Maharashtra and Gujarat respectively. Mother tongue of Karan Singh, Saroj and Bimla are Punjabi, Marathi and Gujarati respectively. মানে করণের পাঞ্জাবি, সরোজের মারাঠি আর বিমলার গুজরাটি। What would be the mother tongue of Khurshid and Hanif? Hanif uses Hindi at home, so it can be said that his mother tongue is Hindi. But there is no mention about the language used by Khurshid and Dostur at home. এখানে কোথাও কোনো উল্লেখ নেই যে তোমার খুরশেদ দস্তুর কোন ভাষা ব্যবহার করে বাড়িতে। কনসিডারিং হার নেম, তার নাম বিবেচনা করে, ইট সিমস, এটা মনে হলো, দ্যাট সি ইজ এ পার্সি, সে একজন পার্সি, অ্যান্ড মোস্ট অফ দ্য ইন্ডিয়ান পার্সিস ইউজ গুজরাটি অ্যাট হোম, এবং বেশিরভাগই যারা ভারতে পার্সি যারা বসবাস করেন তারা বেশিরভাগই বাড়িতে গুজরাটি ভাষা ব্যবহার করেন, কেউ কেউ ইংরেজি করেন, কেউ মারাঠি করেন, তবে বেশিরভাগ গুজরাটি। সুতরাং সো উই ক্যান সে দ্যাট খোরশেদ's মাদার টাং ইজ গুজরাটি। What helps all the people of India to feel that they are one? Hindi is the common language of all Indians, and that helps all the people of India to remind that although they come from various parts of India, but India is their motherland, so they are all Indians and they feel that they are one. What did Mrs. Wilson say was common between India and America? Mrs. Wilson said that like Indians, Americans too had to struggle for that freedom. That is the common thing between India and America. Word practice chatting, meaning হচ্ছে talking in informal way, arguing হচ্ছে giving reasons for one's opinion. The meaning of the words shows the difference between the two. Did Mrs. Desai argue with Mrs. Wilson at any stage? No, Mrs. Desai did not argue with Mrs. Wilson at any stage. Make sentences to show the difference between the following pairs. এখানে পেয়ার, a state and the motherland. মানে দেখো, স্টেট হলো এনি অফ দ্য মেম্বার্স অফ এ ফেডারেশন, আর মাদারল্যান্ড হলো দ্য ল্যান্ড অফ ওয়ান্স বার্থ, দ্য কান্ট্রি হি অর শি বিলংস টু। স্টেট, উই লিভ ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মাদারল্যান্ড, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। এইটাকে লাল করে দাও তাহলে সুবিধা হবে। স্টেট আর মাদারল্যান্ড। তারপরে এসো দ্য মাদার টাং অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ। মাদার টাং এর মানে হলো নেটিভ ল্যাঙ্গুয়েজ, আর ফরেন ল্যাঙ্গুয়েজ হলো ল্যাঙ্গুয়েজ অফ অ্যানাদার কান্ট্রি। দুটোর মধ্যে কোনো মিল নেই, মেলা তফাৎ। তাহলে এবার দেখো, মাদার টাং, বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং, এটা হলো বাক্য রচনা হয়ে গেল। আচ্ছা, আর কি ফরেন ল্যাঙ্গুয়েজ? ওহো, আর ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখো, রিলিজিয়াস ফেস্টিভ্যাল অ্যান্ড ন্যাশনাল ফেস্টিভ্যাল। এই রিলিজিয়াস ফেস্টিভ্যাল কি? ফেস্টিভ্যাল অফ পার্টিকুলার রিলিজিয়ান অর কমিউনিটি।
আর ন্যাশনাল ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল অফ দ্য হোল নেশন, পুরো জাতির একটা উৎসব। তাদের এবার বাক্য রচনা কী হবে? এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল। দুর্গা পূজা ইজ এ রিলিজিয়াস দুর্গা পুজো ইজ এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল, লাল করে দাও। আর এখানে ন্যাশনাল ফেস্টিভ্যাল, রিপাবলিক ডে ইজ এ ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। বেশ, হয়ে গেল। এবার চলো আমরা আস্তে আস্তে উপরে যাই, তোমরা লক্ষ্য রাখো। বেশ, এগুলো কিন্তু তোমরা লিখে রাখবে, না লিখে রাখলে কিন্তু হবে না। প্রত্যেকটা কোশ্চেন এবং উত্তর সব লিখে রাখবে খাতায়, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। বেশ, তাহলে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে ছুটি চাইছি। গুড বাই। আচ্ছা, সবাই ভালো আছো তো? হ্যাঁ, ভালো থাকো, পড়াশোনা করো। বাড়ির আর সবাই নিশ্চয়ই ভালো আছেন। বেশ, আর স্কুল খুব মনে হয় তোমার পুজোর পরে খুলে যাবে। বেশ, ঠিক আছে, তাহলে গুড বাই, থ্যাংক ইউ।